নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় ঘাগরপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন। দেখাচ্ছি সেই ছবিটা, সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবি। দেখতেই পাচ্ছেন পলাশ রায় তৃণমূল প্রার্থী, তিনি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখে বাড়ি বাড়ি তিনি প্রচার করছেন। সেই ছবিটাই আমরা দেখাবো। এই মুহূর্তে পায়ে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় প্রচার করছেন। দেখাচ্ছি সেই ছবিটা, সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি সেই ছবি, বাড়ি বাড়ি প্রচার, বাড়ি বাড়ি এই মুহূর্তে প্রচার চলছে পলাশ রায়ের ঘাগরপুর এলাকায়। ঘাগরপুর এলাকায় দেখতে পাচ্ছেন অভিযোগ শুনছেন। দেখাচ্ছি, শোনাচ্ছি। আমি আজ সন্ধ্যেবেলা যে আমি সারাদিন যা বাড়ি বাড়ি ঘুরছি, মানুষের যে ছোট ছোট দাবি এলাকার মানুষের, সেগুলো রাস্তা আর কিছু লাইটের জন্য ওকে বলেছে। এই জায়গায় কিন্তু রাস্তার লাইট নেই। ভোট প্রচারে এসে পলাশ বাবু শুনলেন এবং তিনি বললেন যে আমি নথিভুক্ত করব। সন্ধ্যেবেলায় গিয়ে তিনি একটা ডায়েরি করেছেন, সেখানে কিন্তু নথিভুক্ত করা হবে। নথিভুক্ত করে সেগুলো কিন্তু যাচাই করা হবে, তিনি বিষয়গুলো দেখবেন। দেখাচ্ছি এখানে একটি সজল ধারা আছে, এটা দেখাচ্ছি। এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার চলছে। পলাশ রায় গলায় নামাবলী পরে বেরিয়েছেন, বাড়ি বাড়ি প্রচার। সঙ্গে আছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তিনি উপস্থিত আছেন। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, সরাসরি বাড়ি বাড়ি প্রচার চলছে এই মুহূর্তে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। রাস্তা আমি দেখে নিয়েছি, আমার প্রথম কাজ হবে রাস্তা। এই রাস্তাটা আমাকে সবসময় পাবেন। রাস্তা বাকি এগুলো লেখা হয়ে যাচ্ছে সব। এই মুহূর্তে ঘাগরপুর গ্রামে বাড়ি বাড়ি প্রচার চলছে, সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। সঙ্গে আছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এই যে এই রাস্তার কথা বলছেন, এই রাস্তাটার কথা বলছেন, এই রাস্তাটা লাগবে। পলাশবাবু বলছেন অবশ্যই রাস্তা হয়ে যাবে। সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন। একদম গলি গলি, পাড়ার গলি গলি ঢুকে ঢুকে তিনি কিন্তু প্রচার করছেন। এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভে, সংবাদ সমালিয়ার লাইভে। ওই যে যেখানটা ঘাট বললেন ওখানটা। আচ্ছা, রাস্তা দেখেছেন? ডাক্তার দেখে দিন, যদি কোনো অসুবিধা হয় বলবেন, ঠিক আছে? আমি তৃণমূলের প্রার্থী। ঠিক আছে, ঠিক আছে। একজন অসুস্থ, তিনি কিন্তু বসেছিলেন, তার সঙ্গে কথা বললেন তৃণমূল প্রার্থী পলাশ রায়। তিনি বললেন কোনো অসুবিধা হলে তাকে অবশ্যই জানাতে, তিনি সব সময় পাশে আছেন। এখানে দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভে। ঠাকুর তৈরি করা চলছে, কালী ঠাকুর, কালী মন্দিরে কালী ঠাকুর। মা বন্যা ধুয়ে নিয়ে চলে গেল, আবার নতুন করে হচ্ছে। হ্যাঁ,
আবার নতুন করে গঠন হচ্ছে। আর বন্যা লেগে গেল বলে সব কিছু কিছু অঙ্গ হয়ে গেছে। সবাইকে বলবেন এটা কি কালী ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, কালী শীতলা মনসা। কি হয়েছিল নতুন সামনে পুজো নাকি? হ্যাঁ, বৈশাখ মাসের 6 তারিখ। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। রাস্তা পুরো কিন্তু জয়েন্ট হয়ে যাবে। হবেই হবে, হবেই হবে। পাড়ায় ঘোরা হচ্ছে মানে লেখা হয়ে যাচ্ছে এগুলো। পাড়ায় ঘুরছি মানে লেখা হয়ে যাচ্ছে। আমরা পাড়ায় পাড়ায় কাছ থেকে নিয়ে ঘুরছি মানে লেখা হয়ে যাচ্ছে। রাস্তার দাবি জানাচ্ছেন। এই রাস্তাটা কথা বারবার স্থানীয় লোকজন বলছেন যে রাস্তাটা লাগবে, ভোটের আগেই করার দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তবে পলাশবাবু বলেছেন অবশ্যই রাস্তা হবে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি প্রচার চলছে এবং একদম গলিতে গলিতে ঢুকে তিনি কিন্তু প্রচার চালাচ্ছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে প্রচার। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন। পাড়ায় পাড়ায় প্রচার চলছে এই মুহূর্তে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন। ঘাগরপুর গ্রামে বাড়ি বাড়ি কিন্তু ঘুরছেন, ঘুরে প্রচার করছেন। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি সেই ছবিটা। ঘাগরপুর থেকে সরাসরি লাইভ সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন। আমাদের ওইখানে রাস্তাটা ভেঙে গেছে এবং আমাদের অভাব অভিযোগ শুনছেন। আমি পুরো বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে আমি দেখি প্রথমে যে রাস্তাটা হয়েছিল আমাদের একটা ইলেকট্রিক মানে যেটা হাত ধরে জলে লাইট, এটা 3 রাস্তা। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখছেন সেই ছবি। পলাশ রায় কিন্তু গ্রামীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলছে, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। বিগত 5 বছরে আমাদের এই পঞ্চায়েতে আমরা হারিয়েছিলাম, দেখা গিয়েছিল 5 বছরে। আমি বলছি আমাকে পাবেন। এখন এখানে আমি যেটা দেখলাম যে রাস্তা হয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তাটা ভেঙে গেছে ওই গার্ডওয়াল না দেওয়ার ফলে। পুকুরগুলো গার্ডওয়াল দেবো, একটু করে ঘাট করে দেবো, পুকুরে একটা করে সানঘাট আর কিছু লাইট। আর আমরা কিছু করে দিয়েছি, জলের ট্যাঙ্ক সহ জলের ট্যাপ করে দিয়েছি। আর যেটা পিএইচির মাধ্যমে একদম বাড়ি বাড়ি পানি হয়ে যাবে, বাড়িতে বাড়িতে পানি হয়ে যাবে। এটা করেছিল টিএমসি করছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। সুশান্ত ঘোষকে ভোট দিয়েছিল যে সুশান্ত ঘোষ ভালো কাজ করার জন্য। সুশান্ত ঘোষ কোনো কাজই করেন, যেটুকু করেছে তৃণমূল কংগ্রেসই করেছে, সুশান্ত ঘোষ কিছুই করেন। তাহলে আজকে পরবর্তীকালে যদি আবার সেই সুশান্ত ঘোষকে ভোট দিয়ে জিতা হয় তাহলে দেশের হাল ওই রাখুন। তাহলে তৃণমূলের কোনো দোষ নেই, যে কোনো তৃণমূল যে কোনো করেছে, ঢালাই কল সাম্বারছে সবই করে তৃণমূল। তা সুশান্ত ঘোষ নতুন করে কিছুই করে না। সুশান্ত ঘোষ এমনকি মানুষগুলোকে জলে ডুবে গেছে, সে কি খাবে না খাবে
সুশান্তগঞ্জ চোখ দিয়ে হয়ে যাচ্ছে। এই এলাকায় সুশান্তগঞ্জ এসছে, এই এলাকায় সুশান্তগঞ্জ আমি পাড়া পাড়া ঘুরে দেখেছি, মেয়েদের মুখে গালাগালি পর্যন্ত পেরেছে আপনাকে। সুশান্তগঞ্জ কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত, ভোট সামনে, ভোট যে সুশান্তগঞ্জে পাত্তা নেই। তার কি করে মানুষকে বুঝাবো বা মানুষ কি করে চাই? এখন আমাদের চাই হচ্ছে প্রথম আমরা এখানে দেখতেই পাচ্ছেন এলাকার মানুষ কি বলছে সেটা আমি প্রত্যেকটা এলাকাতেই যাচ্ছি। প্রত্যেকটা এলাকায় শুধু কাজ তো নয়, মানে ওনাকে যখন এখানে এখানে কেমন কাজ হয়েছে? এখানে কাজ ভালোই হয়েছে, ভালো ভালো। আমি বলেছিলাম এই খানাকুল 1 নম্বর সোনাদিঘি গ্রামে আছি। কাজ বলতে জলের অভাব, এই যে রাস্তাঘাট খুব ভালো বাগিছে তা নয়, রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। ওইখানটা আবার আমাদের বাড়ির কাছে রাস্তাটা, তারপর আমাদের এই ঠাকুরতলায় যে জলের অভাব, আমরা ভেতরের দিকে পড়ে গেছি, তারপরে একটু জল খাওয়ার খুব অসুবিধে, যে আমরা এমনই মাঝখানের দিকে পড়ে গেছি, বলবো যে মানুষের সবাই কল করে ফেলেছে, আর আমাদের মাঝখানে পড়ে যে জল আনার অভাব, জল আনতে যেতে হয় অনেকটা দূর থেকে, সেখানেও আবার জলের অবস্থা, জল লেবে গেছে, বন্যাতেও অবস্থা খুব খারাপ। কতদিন থেকে হচ্ছে? হচ্ছে বছর দিয়ে। যেখানে যাচ্ছি এখন তো আপনাদের এখানে বিধায়ক কিন্তু বিজেপি, না আর আসেন না, ভোটের সময় থেকে ওই আসে না, আর এখনো কই আর আসেন, তারপর থেকে কই আর পাত্তা দেয়নি, খোঁজ খবরও দেয়নি। মানে কে কে আসে না, কে আসে না? মানে যে ওই যে বলছে বিজেপি, গ্রামের ওরা আর কই আসেন। কোন জায়গায়? এটা শোনা ঠিক দিদি কি সমস্যা, কি এখানে যে রাস্তাঘাটের সমস্যা আপনাদের বাগানে হয়নি কেন? এখানে বললে সে তো করবে না, সব যে যা সেটা সার্থক পথ সব এখানে। তারপর এর বাবার আমাদেরও খুব শরীর খারাপ, আমাদের কথাটা আমরা বন্য খুবই শরীর খারাপ, একদমই ওর বাবার মরপূর্ণ হয়ে গেল, আমরা পিজি থেকে মোট কথা নিয়ে এসেছি, একটু ভালো করে ওরই মধ্যে একটু সুস্থ আছে। তৃণমূল প্রার্থী কি বলছে? সেটা কি বলছে, আমি তো এখন থাকিনি, এবার সব হবে, এই তো বলছে হবে, ভোটের পর হবে। করবে এলাকার মানুষ। এরকম বিজেপি আশ্বাস দিয়েছিল ভোটের পর হবে, যে কোন বলছে তো। কি নাম আপনার? আমার নাম অর্চনা খান। এলাকার পানীয় জল দরকার, কোন এলাকায় রাস্তা দরকার, কিছু পুকুর আছে, দেখলাম পুকুরে অনেক মানুষ আছে, সেই পুকুরের আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সন্ধ্যের লাইভে। দিদি কি এখানেই বাড়ি আপনাদের? দিদি দিদি এখানেই বাড়ি আপনার? আপনার বাইরে? ওই যে আপনাদের এলাকায় কেমন কাজ হয়েছে, কেমন কাজ হয়েছে? কাজ এই তো হয়েছে, এই তো আবার এমন পরিস্থিতি, কতদিন আগে হয়েছে এটা? আমার গা তরতর করছে, দাদা শরীর খারাপ। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, তিনি কি বলছেন, তারা কি বলছেন শোনালাম আপনাদের সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আলো চাই আমাদের। এখানে 5 বছর তো বিজেপির ছিল, বিধায়ক ছিল, তাই আসছিল আপনাদের পাড়ায় দেখা করতে, কিছু বলেছে? না এখন অবধি কিছু আসে না, কেউ সামনে কেউ আসেনি এখন অবধি, হলো কেউ কোনোটা রিলিফ পাইনি, কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু নয়, শুধু আমাদের এখানে যা দিয়েছে, একটা করে দুটো করে চিরা দিয়ে গেছে, তাই হয়ে গেছে, নাহলে কিচ্ছু পাওয়া যায়নি। মানুষ কি খাচ্ছে না খাচ্ছে। তাহলে এই যে বন্যার সময় যে একটা আমাদের সামনে বন্যা হলো 25 বছর সালে, একটা বন্যা রিলিফ পাইনি। তবে এই যে রাস্তাঘাটে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আগেটা রাস্তাটা ভেঙে গেছে, কত ছেলেরা মেয়ের স্কুল যাচ্ছে, পড়ে যাচ্ছে, বর্ষাকালে কষ্ট। তারপরে এখানে আমাদের সামান্য একটা হাত কল, সে 2 দিন ছাড়া ফেটে যাচ্ছে, পায়ে ফেটে যাচ্ছে, সেটা বলছি প্রধানকে, বলছে হ্যাঁ পাঠাচ্ছি, সেই যে প্রধান কোনো ব্যবস্থা করেনি, সেটা বলছে তোমাদের চাঁদা তুলে করতে হবে। কেন করতে হবে? আমাদের খানাগুলো 1 নম্বর পঞ্চায়েত সুশান্ত ঘোষ। হ্যালো, প্রধান আমাদের হচ্ছে তোমার ভুলের নামটা ভুলেছি। প্রধানের কাছে গিয়েছিলেন, করেন? হ্যাঁ না, প্রধানের কাছে গেলে কি বাদশা করেনি, তাহলে বলছে তোমরা মিস্ত্রি খুঁজো। তাছাড়া আমরা কি মিস্ত্রি খুঁজি? এইটা কোন আমলে হয়েছে? এইটা হচ্ছে তোমার, এটা তৃণমূলই করেছে, তৃণমূল। আমরা দেখাচ্ছি আর একটা ছবি, দেখতে পাচ্ছেন। দাদু কোথায় নিয়ে বেরিয়েছেন? এই যে মিছিলে বেরিয়েছি, এইভাবে এও যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খালি যখন আছি কালে করে নিয়ে ঘুরছি, ঘুরছি গ্রামটা ঘুরছি। কাজ করেছে এই কয়েক বছর? এমন আগের যে কাজ করেছে, দারুণ কাজ করেছে। এখন তো বিজেপি হাত তো, আর বিজেপি এখন কি করছে? হ্যাঁ, খোঁজই নেই,
হ্যাঁ মেম্বার ওখানে দিলে লিখাতে গেলে পারে, সেটা সময় নেই লিখে দেবার। হ্যাঁ শেষকালে রাগে তো আমার ছেলে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে পালিয়ে গেছে জানি। হ্যাঁ এই অবস্থা। আমার নাম গঙ্গারাম পাল। আমরা তৃণমূলের যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরছেন, আমরা সেই ছবিটাই কিন্তু তুলে ধরছি এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি সংবাদ সমলিয়া লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন। কোন দিকে গেলেন? বাড়ি বাড়ি প্রচার করছিলেন। আমরা স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের সঙ্গে কথা বললাম, কি শোনালেন আপনাদের শুনলাম। আমরা এই মুহূর্তে প্রার্থীর সঙ্গে কথা বলবো। বলছি এই এলাকায় কাজ হয়েছে? কিছুই হয়নি। কি কাজ হয়েছে? ঘর বাড়ি সব বেঁচে বেঁচে ঘর দিয়েছে, গরিব দিন ঘর দিয়েছে, যাদের পাকার ঘর তাদের সব ঘর দিয়েছে। এটা কে করছে? যে পার্টি আছে। বাড়ি বাড়ি দেন প্রচারে হ্যাঁ কি বলবে, সব বলবে দেবো দেবো, হয়ে গেল। আর জীবন দিয়ে যাচ্ছে, যাদের পাকার ঘর তাদের বেঁচে বেঁচে, যারা বড় লোক তাদের কিন্তু রেখে দিচ্ছে। না কি বলবো, আমার ছবি তুলে নিয়ে যায়, আমার ঘর আমাকে দিলই না। এখনো ব্লক অফিসে খোঁজ নিয়ে দেখবেন, এখনো ভিডিও কাছে আমি জেনে নেব নাম আছে। ওরা তো এখানেই নতুন। হ্যাঁ ওরা তো এখন ঢুকে নতুন, ওরা তো শুধু এখন শুধু রাজহাটিটাতেই রয়েছে লাগাতে লাগাতে। আমরা গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু কথা বলছি, তারা কি বলছেন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমার ভাই, আমরা 3 ভাই আছি। আমরা প্রার্থীর সাথে কথা বলবো। ওইটা দিয়ে বেরিয়ে যাবি তো। এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার চলছে পলাশ রায়ের। ঘাগরপুর সহ খানাকুলের ঘাগরপুর সহ একাধিক গ্রামে ঘুরছেন খানাকুলের তৃণমূল প্রার্থী।
পলাশ রায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখুন, আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে যে 5 বছর এই এলাকার বিধায়ক যিনি ছিলেন সুশান্ত ঘোষ, এলাকার উন্নয়ন করা তো দূরের কথা, একবার সাধারণ মানুষের সঙ্গে দেখা অবধি করেনি। সেই বক্তব্যই বাড়ি বাড়ি যাচ্ছি, সাধারণ মানুষ বলছে যে তার কাছ থেকে কিছু সুবিধা পাওয়া তো দূরের কথা, তার মুখটা আর 5 বছরে দেখা যায়নি। মানুষ তৈরি আছে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। পলাশ রায় বিপুল ভোটে জিতবে, এটা নিশ্চিত হয়ে গেছে। খানাকুলের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। বাড়ি বাড়ি কিন্তু প্রচার চলছে এই মুহূর্তে, পায়ে হেঁটে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। এবং দেখাচ্ছি সরু সরু গলি, সেই গলির ভেতর দিয়ে ঢুকে প্রচার করছে তৃণমূল প্রার্থী পলাশ রায়। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। ঘুমোচ্ছি নাকি? হ্যাঁ ঠিক আছে। সম্প্রদায় এবং যিনি প্রার্থী বেরিয়ে আসলো, লজ্জা করছে না স্যার। আপনাদের কিছু বলার থাকলে আমাকে পাবেন, ঠিক আছে? বলছি 5:30 রামনগর মোড়। হ্যালো, 5:30 রামনগর মোড়। ওই অভিনেতা রাহুল ব্যানার্জি মারা গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি এই মুহূর্তে আবারও প্রচার চলছে, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাগরপুর সহ একাধিক গ্রামে পায়ে হেঁটে প্রচার করছেন তৃণমূল প্রার্থী পলাশ রায়। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসুন। বৌমা কোথায় গেছো? লজ্জা করলে হয় না। দেখাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থী পলাশ রায় এবং গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনছেন। আমরা
প্রার্থী পলাশ রায়ের সঙ্গে কথা বলবো, তিনি কি জানাচ্ছেন সেটা শুনবো। একদিকে খারাপুর বাজার ঢুকে যাচ্ছে, একদিকে কৃষ্ণনগর বেরিয়ে যাচ্ছে, রামনগর বেরিয়ে যাচ্ছে। কোথা দিয়ে আপনি ফুটবল মাঠ পর্যন্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা বাড়ি বাড়ি প্রচার করছেন পলাশ রায়। দিল্লির ক্যান্ডিডেট, ঠিক আছে? কোথা গেল? ও দিল্লির ক্যান্ডিডেট। বলছি এখানে পঞ্চায়েত দুটো মেম্বার বলেছিলেন, আমি বলছি আমার বলছি আপনার কথা শুনলাম, আমি পঞ্চায়েত মেম্বারকে বলেছিলেন সবাই কি বলে, সবাই বলছে আছে ঘরের নাম আছে, ঘরের নাম নেই। ঘরের যদি নাম থাকে আপনি নিশ্চিত বলার মাথা ঘর যেখানে মেম্বারটা কেটে মেম্বার তো বিজেপি, আমাদের পাকা ঘর দেখেছেন কেমন ঘর করেছে আমার পঞ্চায়েত মেম্বার বিজেপি দিতে পারবে না। বলছি পঞ্চায়েত মেম্বার বিজেপির এখানে এমএলএ বিজেপি, আমাকে জোড়াফুলে ভোটটা দিন, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি কল করবো। অনেক দাদা এসে বলে গেছে জোড়াপুলি ভোট দিয়ে হয়, সবাই বলে গেছে সবাই আমার পাকা বাড়ি করেছে, ঘরটা পড়ে গেছে মাটি ভেতরে টিট পর পর্যন্ত কেউ কি দিতে চাইনি। ওই দিয়েছে ওই ঘাসি পোকা বলছে আমার একটা ঘরের জল পরে মাটি আগে করে ছাউনি জল মানে লাঠি ভেঙে দিয়েছে, ছোট ছেলে সেই 24 বছরের ছেলে। আপনারা আমি একটা ঘর পেতে পারিনি, আমার স্বামী তো বেলা 8 বছর। বলছি আপনারা বিধায়ককে বলেছিলেন, বিধায়ককে দেখা পেয়েছেন? আমাদের তো গ্রামের লোক থাকলে তবে তো পর দেবে ঘর। আমি বলছি আমি তো ভোট চাইতে এসেছি, এখানে বিজেপির বিধায়ক, আপনাকে যেটা বলছি আপনি বুঝতে পারছেন। 5 বছর আমাদের এখানে বিজেপির এমএলএ, পঞ্চায়েত মেম্বার আপনার বিজেপি। আমি দেশের লোক আমাদের দেখতে পাই না, আপনি বুঝতে পারছেন না কথাটা। যারা দিতে পারবে আর দিতে হবে না ঘর, ভোট দেবো ভোট দিতে হবে। আপনি বিধবা ভাতা পান তো? বিধবা ভাতা পান তো? ভোট তো বিনা পয়সায় চাল গুলো পান তো? তার তো সবাই কিনেছে, যারা আছে 10 বিঘে জমি সেও পাচ্ছে, আমরা গরিব আমরা সবাই তো পাচ্ছে। দিদির কাছে সবাই সমান। সবাই আমরা তো লোকদের আমরা আমাদের কাছে না, এখানে লোক বলছে যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পায়নি, দুটো ছেলে যাদের ঘর এ করতেছে কি বলে ইনকোয়ারি করতেছে, তাদেরকে বলছে কটা ছেলে, একটা তার কটা ছেলে হবে, দুটো ছেলে নাই দেখি ভগবান যায়, দুটো মেয়ে একটা ছেলে। আমি বলছি বলছে যাদের দুটো ছেলে তারা ঘর পাবে, যার ছেলেদের পাকা বাড়ি তার মা কি করে ঘর পেতে পারে, আর আমরা পাবো নি। আমি বলছি আমাকে যে কথাটা বললেন দেখাচ্ছি বাড়ি বাড়ি কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে। পলাশ রায় কিন্তু গ্রামের যারা মানুষ আছেন তাদের কিন্তু অভাব অভিযোগ শুনছেন, সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবিটাই আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি লাইভ দেখছেন। পলাশ রায় কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের সঙ্গে কিন্তু কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, সেই ছবিটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। নিজের লোক দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু এই মুহূর্তে প্রার্থীর সঙ্গে কথা বলবো, তিনি কি জানালেন, কেমন প্রচারে সাড়া পাচ্ছেন, সমস্ত কিন্তু আপনাদের বিস্তারিত শোনাবো।
সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। খানাকুলের ঘাগরপুর সহ বেশ কয়েকটি গ্রামে এই মুহূর্তে পলাশ রায় কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন এবং মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। সেই ছবিটাই দেখছেন সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার করছেন তৃণমূল প্রার্থী, খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে, সরাসরি সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রচারে আমরা এখন আছি সোনাটিগড়ি, খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতে সোনাটিগড়ি গ্রামে। তা এখানে আমরা প্রত্যেকটা মানুষের কাছে বাড়িতে যাচ্ছি, পৌঁছে যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি, মানুষ আশীর্বাদ করছে। এবং এই এলাকায় যতটুকু কাজ হয়েছে আমাদের তৃণমূলের যে সরকারে আসার পর থেকে 2011 সালে, এবং আমাদের পঞ্চায়েতের দ্বারা রাস্তাঘাট, পানীয় জল আমরা করেছি, বাড়ি বাড়ি যে সরকারের যে প্রকল্প সেটা কিন্তু আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছি। যার ফলে মানুষ কিন্তু গত 5 বছরে এই এলাকার যে বর্তমান বিধায়ক, যখন মানুষ ওনাকে কিছু দাবি জানাতে গেছে, মানুষকে গালিগালাজ করেছে যে লম্পট বিধায়ক। কিছুক্ষণ আগে আমি এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, উনি যখন বললেন যে আমি বিধায়কের কাছে, কিছু মহিলারা বললেন যে আমরা কিছু দাবি জানিয়েছিলাম, কিছু ওখানে পুকুর আছে, পুকুরের ঘাটের জন্য দাবি জানিয়েছিল, স্ট্রিট লাইট এবং কিছু রাস্তার কথাও বলেছিল, কিন্তু সেভাবে ওনাদেরকে গালিগালাজ করে ভাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে বর্তমানে খানাকুলের অবস্থা। আজকে এটা আমি সমস্ত খানাকুলের মানুষকে বলছি যে আপনারা এই বিষয়টা ভাবুন, বুঝুন যে আপনারা কাকে বিধায়ক করেছিলেন। আর আমি যেটা জোর দিচ্ছি যে একদম প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি, বাড়ি বাড়ি পৌঁছে যেয়ে সেখানে এলাকা ভিত্তিক মানুষের যে চাহিদা সেটা আমি বোঝার চেষ্টা করছি। এবং আগামী দিনে যেটা আমি জোর দেবো যে আমার এই এলাকার জনপ্রতিনিধি, আমি আগামী দিনে জনপ্রতিনিধি হবার পর যে এই এলাকার যে মানুষের যে দাবি, মানুষের যে প্রত্যাশা, সেটা কি কোনো পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য এবং আমি নিজেও ঠিক করব না। ঠিক করবে এলাকায় কি কাজ হবে, কোন কাজ অগ্রাধিকার পাবে, সেই এলাকার মানুষ ঠিক করবে। সেটা হচ্ছে আমার প্রথম কাজ থাকবে। এবং তাছাড়াও আমি বেশ কিছু দেখলাম, আমি নিজেও অনেক দেখলাম পুকুরে যারা এলাকার মহিলারা আছে তারা পুকুরের জল ব্যবহার করছে, সেই বিষয়গুলো মানে স্নান ঘাটের দাবি আছে। এবং আমরা অলরেডি বাড়ি বাড়ি জলের কাজ শুরু হয়েছে, তা সত্ত্বেও কিছু বাড়িতে পাইপলাইন এখনো পৌঁছায়নি, সেই বিষয়গুলো আমরা দেখলাম। আর আমি প্রত্যেকটা এলাকায় কিছু স্ট্রিট লাইটের দাবি আছে, সেটাও আমি দেখলাম। আমি প্রতিদিন যখন এই মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং প্রচার শেষে আমার কাজ হচ্ছে যে একদম রাত্রেবেলা বাড়িতে, মানে আমার বাড়িতে পৌঁছে সেখানে আমার যে অফিস স্টাফ আছে তাদের মাধ্যমে সে এলাকার যে এলাকায় যাচ্ছে সেই বুথের মানে এলাকার ভিত্তিক যে দাবি সেটাকে কিন্তু আমি লিখে রাখছি যে আগামী দিনে এই ছোট ছোট মানুষের, যেমন আমরা সার্বিক খানাকুল গড়ার ক্ষেত্রে যেমন আমরা যে সমস্ত আছে প্রকল্প আছে সেগুলো তো যেমন আমরা করবই, তার সঙ্গে এলাকা ভিত্তিক ছোট ছোট মানুষের যে দাবি সেগুলোকে কিন্তু আমরা প্রথমেই অগ্রাধিকার দেবো। এসআইআর নিয়ে অনেক মানুষের নাম বাদ গেছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পথ অবরোধে নেমেছেন। কি করবেন, কিভাবে কি এর ব্যবস্থা গ্রহণ করবেন? দেখুন, এটা এসআইআর নিয়ে মানে বেশি যে তৃণমূল কংগ্রেসের ভোটার, এই তৃণমূল কংগ্রেসের ভোটারকে ভোট থেকে বিরত করার জন্য, আজকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এটা একটা প্রয়াস। আজকে এর জন্য যারা বৈধ ভোটার যারা, তাদের নাম যাতে না বাদ যায়। অলরেডি গতকালকেই আমি খানাকুল ফুটবল মাঠে একটি প্রস্তুতি মিটিং করেছিলাম, অভিষেকদার সবার প্রস্তুতি মিটিং। সেই প্রস্তুতি মিটিং থেকে আমার যে লিগাল সেল আছে, আমার লিগাল সেলের সমস্ত কর্মীরা ছিল, ওনাদের মারফত এর জন্য যে অ্যাপিল করার যে পদ্ধতি
যে 14 দিন টাইম দেওয়া হয়েছে, সেই টাইমের মধ্যে যে অ্যাপিল করার যে পদ্ধতি বা ডকুমেন্টস যে সমস্ত সাবমিট করা দরকার, সেটা আমরা একদম ব্লক থেকে অঞ্চল, অঞ্চল থেকে বুথ স্তর, আমাদের একদম বিএলও যেভাবে কাজ করেছিল সেভাবেই আমরা করেছি। আমাদের যে তালিকা আছে সেই তালিকাটাও আমরা এখন পর্যন্ত বের করে নিয়েছি। সেই তালিকা অনুযায়ী সেই প্রসিডিউরের আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু দেখুন, এইসব করে তৃণমূলকে আটকানো যাবে না, কারণ তৃণমূলের যে যা সিট দেখবেন, সিট কিন্তু অনেক বেশি পাবে। এবং আমার যেটা মনে হচ্ছে, ওরা যেটা চক্রান্ত করছে যে লাস্ট আমার কাছে যে ওরা বিরোধী দল বা 50টা সিট পাবে কিনা, সেটা ওদের কাছে একটা বিজেপির কাছে একটা আশঙ্কার কারণ। ওরা চাইছে যে মিনিমাম 50টা সিট যাতে পশ্চিমবাংলায় পেয়ে ওদের মুখ রক্ষা হয়, কিন্তু লাস্টে ওরা যে সমস্ত কার্যকলাপ করছে, 50টা সিটও কিন্তু আজকে বাংলা থেকে বিজেপি পাবে না। আজকে বাংলা থেকে বিজেপি সম্পূর্ণভাবে উৎখাত হবে। আর খানাকুলে আমি যেভাবে মানুষের আশীর্বাদ পাচ্ছি, প্রত্যেকটা বুথে যখন আমি এলাকায় পৌঁছাচ্ছি, মানুষের কথা শুনছি, মানুষের কাছে যে আশীর্বাদ পাচ্ছি, আজকে আমার জয় শুধু সময়ের অপেক্ষা নয়, আমার যে মার্জিন, সেই মার্জিন খানাকুলা তৃণমূল কংগ্রেসের বিগত দিনের যে মার্জিন ছিল, সে সমস্ত মার্জিন রেকর্ড ভেঙে আজকে এক নতুন একটা রেকর্ড তৈরি হবে খানাকুলা। এরপর আমরা আজকে এখন দুপুর পর্যন্ত খানাকুল এক পঞ্চায়েতের বিভিন্ন বুথই আমরা যাব। এই সোনাটিগড়িতে আরো দুটো গ্রাম আছে, সেই গ্রামে যাব। আর পার্শ্ববর্তী যে বুথগুলো আছে, যে আমরা 1টার সময় প্রচার শেষ করছি, তারপরে আবার দুপুরের মধ্যাহ্ন ভোজনের যে বিরতির পর আমরা তারপর আবার পরবর্তী যে আমাদের কর্মসূচির উদ্দেশ্যে আমরা রওনা হব। আমরা শোনালাম খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় কি বললেন, এবং আমরা সেই প্রচারের ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরলাম। এখন এই পর্যন্ত, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।